আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর মহান আল্লাহর কাছেই প্রার্থনা করি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকে সকালে মাছ নিয়ে আসছে, বাজারের থেকে মাছ নিয়ে আসছিলো। সেখানে ছোট মাছ ছিল, 2 আইটেমের বড় মাছ ছিল। আজকে আমি ছোট পাবদাটা, এই দেশি, একদম দেশি পাবদা, নদীর পাবদা, সেই পাবদা মাছটা আজকে রেসিপি আকারে শেয়ার করব। এই তো পাবদা মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা ভাজি করে নিব। আর এদিকে আমি রেসিপিটা কি দিয়ে বানাবো সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেগুন নিয়েছি, একদম টাটকা বেগুন, আর হলো দেশি আলু, দেশি নতুন আলু যেটা, আর হচ্ছে পাকা লাল টমেটো। এই 3টা উপকরণ দিয়ে আজকে আমি অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব। পাবদা মাছের রেসিপি, দেশি পাবদা, নদীর পাবদা। আমি তো চুলায় অলরেডি মাছ ভাজি করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজি করে আলুটা দিয়ে দিব। যেহেতু বেগুন এখানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মাছটা তো ছোট মাছ, এটাও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আলুটা আমি আগে একটু ভাজি করে নেব। এখানে হালকা হলুদ দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়েছি, সেটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাজি করে নিলাম। দেখেন সে আলুটা প্রায় সিদ্ধ, মোটামুটি অনেকটাই হয়ে আসছে। এই পর্যায়ে গিয়ে আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম, একটা বেগুন দিয়েছি এখানে, সেই বেগুনটা আমি দিয়ে দিব। বেগুনটা দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করার পরে আমি এখানে মশলা ফাঁকিগুলো দিয়ে দিব, কারণ বেগুনটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি অল্প একটু ভাজি করে নিলাম আলুর সাথে। এটা আলুর সাথে ভাজি করার পরে আমি ফাঁকি মশলাগুলো এখানে ধনিয়ার ফাঁকি, জিরা ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি, আর হলুদ ফাঁকি তো অলরেডি আমি আগে দিয়ে দিয়েছিলাম, সেটাতে আমি ভাজি করতেছি। এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো, পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ ভাজি করে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষিয়ে নিব। এভাবে শীতের এই টাটকা সবজিগুলো দিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর শীতের সময় কিন্তু সব তরকারি, সব সবজি অনেক অনেক টেস্টি হয় খেতে। আর যদি হয় একদম টাটকা নদীর মাছ দিয়ে, সেটা তো আর কোনো কথাই নেই। সেই জন্য ভাবলাম যে আজকে টাটকা মাছটা দিয়ে আমি রেসিপিটা বানিয়ে ফেলি। আমি জানি ছোটো মাছ সবাই রান্না করতে পারে, কিন্তু যারা একেবারে নতুন, আমি আশা করব একটু হলেও এই ভিডিওটা তাদের উপকার হবে। আর এই তো আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলা সবজিগুলো কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি অল্প করে ঝোল দিয়ে দিব, অল্পই দিব। এখানে কিন্তু আলু, বেগুন, টমেটো সবই প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি অল্প পরিমাণে ঝোলই দিব একদম। এই ঝোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে আমি মাছ, ধনিয়াপাতা, কাঁচামরিচ সবই দিয়ে দেবে। শীতের যে পার্সোনাল যে সবজিগুলো, শীতের ধনিয়াপাতা কিন্তু সারা মাস পাওয়া যায়, কিন্তু শীতের সময় যে ধনিয়াপাতার যে একটা স্মেল আসে, সেই ধনিয়াপাতাটা কিন্তু সবসময় 12 মাস আমরা পাই না। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখেন তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। আমি মাছগুলো শেষে দিলাম কিসের জন্য, যেহেতু ছোটো মাছ, এটা ছেড়ে যেতে পারে, সেজন্য আমি শেষে, একদম শেষে, রান্নার শেষের দিকে আমি মাছটা অ্যাড করে দিলাম। এখন আমি ওইখানে উপরে ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি, আর 2-3টা আমি কাঁচামরিচ দিয়ে একটু চাপা দিয়ে রান্না করে আমি নামিয়ে ফেলবো। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে লাইক, কমেন্ট, শেয়ার সবই করতে পারেন, সাবস্ক্রাইবও করে নিতে পারেন যদি ভালো লেগে থাকে। এই তো দেখেন তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি, আমি এটা নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, অনেক মজা পাবে। আর এই তো, আর কেমন হলো তোমরা আমাকে জানাবে, এই প্রত্যাশায় আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ সবাইকে।